মাংস খান হাত তুলুন, হাত তুলুন। কারা কারা খান মাংস? বাহ, আপনাদের সাহস আছে বলতে হবে। নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদের বুঝিয়ে দিয়ে যায়, আপনারা যারা মাংস খান একটু সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে, যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন, আমি ঝোল খাবো, আপনি দেবেন? জোরে বলুন। তাহলে যে পাখিটাকে কাটছেন তার ব্যথা হয় না হয় না? জোরে বলুন। যে কাটে, যখন পাখিটা মরে তাকে অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? জোরে বলুন, জোরে বলুন। তার মাংস যে খায় তাকে আশীর্বাদ দেয় না অভিশাপ দেয়? জোরে বলুন। সবই জানেন তবু খান। অভিশাপ না না, হাসলে হবে না, আমি আগে বুঝিয়ে দেবো। অভিশাপ দেয় তবু না না। আমি একটা কথা বলতে চাই, রাত্রিবেলায় অন্ধকারে আপনাকে কেউ কেটে দেবো তোকে, আপনি তখন কি বলবেন? আমাকে কাটবেন না, আমি আপনাকে সব দিয়ে দেবো, টাকা পয়সা ধন দৌলত সব, আমাকে কাটবেন না, বলবেন না? তাহলে যে পাখিটাকে কাটছেন, যে পশুটাকে কাটছেন মা, তার কত যন্ত্রণা হচ্ছে, সে তো মুখে বলতে পারে না, কিন্তু কত কষ্ট হয়। একটা মানুষের প্রাণ বেরোতে গেলে যেমন যন্ত্রণা হয়, যখন কাটবে পাখিটাকে বা পশুটাকে, তখন কার কি যন্ত্রণা হয়। এত যন্ত্রণার পর তাকে কাটা হবে, আপনি সেই মাংস খেয়ে সত্যি কি সুখী হবেন? এই দিকে তাকাবেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। সত্যি কি সুখী হবেন না আপনার বাচ্চারা সুখী হবে? একজনকে মেরে একজন সুখী হওয়া যায়? জোরে বলুন, শুনবেন ভালো করে। আচ্ছা তাকান, আপনারা বলবেন আমি তো কাটি না, যে কাটে কাটে, আমি তো কিনতে যাই। আপনি থলে নিয়ে দাঁড়ান বলেই তো কাটে, আপনি না গেলে তো উনি কাটবেন না। উনি যেমন দোষী, আপনি সেই রকম দোষী না। কথাগুলো শুনবেন, বিচার করবেন। আচ্ছা এবার বলুন, বাঘ চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে জল খায়? জোরে বলুন, দেখি দেখি। কুকুর চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে খায়? জোরে বলুন, জোরে বলবেন। বিড়াল চেটে চেটে খায় না চুমুক দিয়ে জল খায়? আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে, তাহলে বড় হলো নাকি? বড় হয় নাই। আপনার দাঁতগুলো কেমন? গরু জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, চুমুক দিয়ে। আচ্ছা, ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? বলুন, চুমুক দিয়ে। হরিণ জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? চুমুক দিয়ে। হরিণ, ছাগল, গরু এরা তৃণভোজী, ঘাস খায়, পাতা খায়। আচ্ছা, আর কুকুর বিড়াল এরা মাংসাশী, মাংস খায়। তাহলে কাদের সঙ্গে আমাদের মিল? গরু ছাগলের সঙ্গে না কুকুর বিড়ালের সঙ্গে? জোরে বলবেন, জোরে বলবেন। গরু ছাগলের সঙ্গে আমাদের মিল। তাহলে গরু ছাগলকে মাংস দিলে খায় না, ওদের ধর্ম ওরা বজায় রাখতে পারেছে, কিন্তু আমরা মানুষ হয়ে, এত শ্রেষ্ঠ হয়ে আমরা আমাদের ধর্ম বজায় রাখতে পারলাম না। মাংস খাওয়ার নিয়ম আমাদের নয়। দেখে নেবেন, যে যত মাংস খাবে তার তত আরো সাইডে বাড়বে। দেখবেন যত মশলার মাংস খায়, ঘরের দিকে তাকাবেন, তাদের খালি বাড়ছে, সাইডে বাড়ছে। খালি চল 2-4 বছর পরে দেখবেন, দিদি কীর্তন শুনতে যেতে পারলেন না, আর বলবেন না নিচে বসতে পারি না, কোমরে হাঁটুতে ব্যথা, তাই উঁচুতে বসেছি। একবার পাক্কা কথা। আপনি নিরামিষ খান, 100 বছর বয়স হয়ে যাক, আপনি ফিট, একবার আনফিট নেই। আপনি মাংস খান, আপনার 50 পেরোলেই 1000 রকমের সমস্যা আপনার শরীরে আসবে, আসবে, আসবে। অনুকূল ঠাকুর বলেছেন, যারা নিরামিষ ভোজী তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা মাংস খায়, আমিষ ভোজী, কলা গাছের মতো, হুরুর করে বাড়ে, হুরুর করে পড়ে। রামকৃষ্ণদেব বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি অমাবস্যা করবেন, পূর্ণিমা করবেন, একাদশী করবেন, রামনবমী করবেন, জন্মাষ্টমী করবেন, উপবাস করবেন, যেটাকে আধুনিক ভাষায় ফাস্টিং বলা হয়।
যত ফাস্টিং করবেন আপনি ফিট থাকবেন। আর যদি মনে করেন খিদে সহ্য করতে পারি না, তাহলে বুঝবেন আপনার কি হবে। আর কি কিছু নিয়ম পালন করতে হবে। এবার বলি, ছাগলের মাংস খেয়ে প্রোটিন জন্মায় শরীরে, তা ছাগল কি খেয়ে প্রোটিন করাচ্ছে? জেনে বলো, ছাগল তো ঘাস খেয়ে প্রোটিন বাড়াচ্ছে। তা আমাদের ছাগল খাবার কি দরকার? আমরা শাকসবজি খাবো, আমাদের প্রোটিন বেরোবে, প্রোটিন আমরা পাবো। আমরা করবো না কেন? তবে বলে দিই, আচ্ছা বলুন, সত্যি যারা মাংস খায় তাদের হাতে ভগবান সেবা নেই? আমি দাঁড়িয়ে বলবো সবার মাঝে, না না, আপনার হাতে ভগবান সেবা নেবে না। প্রশ্ন করবেন কেন? তাকাবেন তাকাবেন তাকাবেন। যদি আপনি মাংস খান আর ভগবানের পুজো করেন, আপনার পুজো ভগবান নেবে না। জোরে হাঁকিয়ে বললাম, নেবে না, নেবে না, নেবে না। কেন? ভগবান যত জীব সৃষ্টি করেছে সব ভগবানের সন্তান। আমরাও ভগবানের সন্তান, ছাগলটাও ভগবানের সন্তান। বলুন তো মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি প্রচন্ড মারধর করে কিংবা কেটে দেয়, তারপর আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। আপনার ছেলেকে কেউ মারধর করলো না, আপনার পায়ে ধরে বললো আপনাকে পুজো করবো, আপনাকে, আপনি কি বলবেন? তোরা আমার ছেলেকে তুই মারবি না, আমায় পুজো করবি? আমার ছেলেকে দেখতে পারিস না? আরে ভগবানের সন্তান যদি আমি হই, আপনারা হন, ছাগলটাও ভগবানের সন্তান। তাকে মেরে যদি ভগবানের পুজো করেন, ভগবান বলবে আমার ছেলেকে মেরে তার মাংস খেয়ে তুই পুজো করতে এসেছিস, যা তোর পুজো আমি করবো। একবার 100% পাক্কা কথা। অনেকে দেখবেন 3-4 দিন উপবাস করে, নিয়ে বলে 3-4 দিন উপবাস করলাম, বাজার থেকে 1 কেজি নিয়ে এসো। তার মানে কি? তাকাবেন, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, গঙ্গা থেকে নর্দমাতে এলে পাপ হয়। কেউ 4 দিন উপবাস করলেন, 5 দিনে দিনে মাংস খেলেন, গঙ্গা স্নানের পর আপনার নর্দমা স্নান হয়ে গেল। এত কথা বলার পর যদি আপনাদের বিবেক থাকে, চৈতন্য থাকে, চেতনা জাগাবেন, আমার কথাগুলো শুনবেন, অনুভব করবেন, আপনাদের জীবনে লাভ হয় কিনা আপনারা দেখবেন। আমি যতগুলো কথা বলে গেলাম সবার কাছে নিবেদন রইল। তবে বলে রাখি, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা কি বলেন? অতিথি কি? নারায়ণ। অতিথি জেনে, অতিথি কি? জেনে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, অতিথি কি? অতিথি কি? অতিথি নারায়ণ। আচ্ছা, বাড়িতে অতিথি এলো, 2 কেজি মাংস কিনে এলেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? অতিথি অসুর। আবার দেখবেন একটা জায়গাতে, দেখুন তো তাকিয়ে, কি বলা হয়? এটা দেখান তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কথা বলা হয় জোরে বলুন। আদালতে। এদের আগে থেকে যাওয়া আসা আছে, উনি বলতে পারবে কেন? এটার ভেতরে কি আছে? জোরে বলুন। গীতা। একজনকে জিজ্ঞেস করেছিলাম এটার ভেতরে কি আছে, ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মায়েরা, এটা গীতা। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ভালো লাগুক আর না লাগুক মায়েরা, বাবারা, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। গীতা যদি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ না হবে, তবে কেন আদালতে গীতাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করা হয়? আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, গীতা ছোঁয়ার পর আদালতে হাজার হাজার মিথ্যা কথা বলে তারপর জিতে যায়, তাহলে গীতার দাম কি? ভাই, এই আদালতে গীতা ছুঁয়ে তুমি হাজার মিথ্যা কথা বলে জিতে গেলে, ওই আদালতে তোমার জেতার কোনো চান্স নাই। বিচার কিন্তু আপনার ওখানে হবে। এখানে মানুষ চোখে দেখছে, কিন্তু বিচার ওইখানটাতে হবে। আবার দেখবেন আমাদের কিছু কিছু জায়গা আছে, মাংসের দোকান তৈরি করে, তাতে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, শ্রীকৃষ্ণ ব্রয়লার, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন কৃষ্ণ ব্রয়লার সেন্টার লেখা থাকে। আবার দেখবেন লেখা থাকে চৈতন্য শু হাউস। জুতোর দোকানে চৈতন্য লেখে। আমাদের লজ্জা লাগা দরকার, আমরা কি করতে চলেছি। হাত তুলুন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে বদল।
এই দেখুন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। দেখবেন একজনকে বললাম, কমিটি বলছে দাদা কীর্তন শুনতে যাবেন না। বলে আমি আবার কীর্তন শোনা, আমি সংসার করেছি, আমার আবার কীর্তন শোনা। সত্যি কি সংসার আপনারা করেছেন? আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সংসার আমার বাবা করেছে না মা করেছে, কেউ করে নাই। কে করেছে? এক সংসার পাতা ছিল। সংসার কে কে করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। हाँ, हाथे करो कामार मुखे बोलो नाम तुम्हार जाइबे गो। हाथे करो कामार मुखे बोलो हरि, मानव जन्म तुम्हार जाइबे गो। हाथे करो कामार मुखे बोलो हरि, मानव जन्म तुम्हार जाइबे गो। हो जाते हाथे करो कामार मुखे बोलो हरि, मानव जन्म तुम्हार जाइबे गो। माला जपे साला यार करे जपे भाई, मने मने जपे तारी बलिहारी। माला जपे साला करे जपे भाई, मने मने जपे तारी बलिहारी। माला जपे साला यार करे जपे भाई, मने मने जपे तारी बलिहारी जाए। माला जपे साला यार करे जपे भाई, मने मने जपे तारी बलिहारी जाए। माला जप करবার সময় কোন আঙ্গুলটা বাইরে থাকে দেখান, কোন আঙ্গুলটা বাইরে থাকে। এইটা কেন? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে তোকে আমি দেখে নেব। এই যখন চলে যায় এরা চারজন কি বলে, তুই যা ভাই, আমরা যাব না। যারা ভক্ত মানুষ তারা মারামারি ঝগড়া করে না, আর যারা অভক্ত তারা মারামারি করে। হাত তুলুন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি। মায়েরা বলেন আমাদের সংসারে সময় নাই ভগবান ভজনার জন্য। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি ঝাঁটা নেবেন, বাড়িতে ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়িয়ে ভাড়ার মতো। এই দিকে তাকান, ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, ঢেকি দেখেছেন? হাত তুলুন। আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। সবাই দেখাচ্ছে হাত দেয় তার। আচ্ছা, যদি উল্টোটা হয়, আমি বলবো পা দিলে টেনশন হয়। মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তাহলে আপনারা যে বলছেন যে হাত দিলে টেনশন হয়, এটাই তো কায়দা। হ্যাঁ, এখনই সব বলছে হাত দিলে টেনশন, হাত দিলে টেনশন হয়, পা দিলে কে হয়? আচ্ছা মায়েরা, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, টেনশন কার? মায়ের। কিন্তু মা না হয়তো যা হয়, যা 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 মানে কি? তোর যা হবে ওই জোরে জোরে দেয় তোর। আপনার এখানে যা খুব ভালো, অন্য জায়গাতে যায় যা যা একবার জলনের চোটে নিতাই গোর হরি বলে। সবাই মিলে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে তালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। ছোট ছোট বাচ্চা আছে তার জন্য বলে যাবো, বাচ্চা ছোট আছে কৃষ্ণ নাম করতে পারেন না, বাচ্চাকে করে নিয়ে একটা ঘুম পাড়ানি গান গাইবেন, ওর নামে হরিনাম হবে, আপনার হবে, বাচ্চার হবে। কি গাইবেন? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, ঘুম নাই, একবারে ঘুম নাই, এমন ঘুম না। আপনাদের এখানে মারে না, আমাদের ওখানকার মারা বলে এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? একবারও বলে না যে বাচ্চার কেন হয় না। মাকে এত জ্বালাই তবু এই ঘুম নাই। ঘুমা, সারাদিন জ্বালাবি, রাত্রিবেলায় সারাদিন ঘুমাবি, রাত্রিবেলায় জ্বালাবি। ছেলে ঘুমালো, ছেলে ঘুমালো, এর মধ্যে তত্ত্ব আসে, এর মধ্যে কৃষ্ণ নাম আপনাদের হয়ে যাবে যারা বাচ্চাকে করে নিয়ে নাচাবেন। দেখুন বাস্তব কথা, ছেলে ঘুমালো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, পাড়া জোরালো, ভোর গিয়ে এলো দেশে
বলে বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসের 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 ছেলে ঘোবাবে তারা জোগাবা ভরে গিয়েলো এসে বলে বলিতে ধান খেয়েছে খাজনা দেব ছেলে ঘুমালো তারা জোগালো পর গিয়েলো দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসের কিসের ছেলে ঘুমালো তারা জোগালো ভরে গিয়েলো বলে বলিতে ধান খেয়েছে খাজনা দেব ওই গানটাই গাইবেন, কথাগুলো চেঞ্জ করুন।